আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রুনাল মালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে ইমিগ্রেশন সংক্রান্ত। আপনারা জানেন যে রিফর্ম ইউকে ইমিগ্রেন্ট বিরোধী তাদের রাজনৈতিক যে এজেন্ডা, তারা আরও কঠোর পদক্ষেপ নিবে যদি তারা ক্ষমতায় যায়। তাহলে ডিটেনশন সেন্টারের সংখ্যা তারা বাড়াতে চায়, অর্থাৎ যে সমস্ত এলাকায় গ্রিন পার্টি, সেই সমস্ত এলাকায় তারা ডিটেনশন সেন্টার গড়ে তুলবে এবং 18 মাসের মধ্যে তারা প্রায় 24,000 ইমিগ্রেন্টকে সেখানে তারা ডিটেনশন সেন্টারে পাঠাবে। অর্থাৎ ডিটেনশন সেন্টারের জন্য তারা আলাদা জায়গা নির্ধারণ করবে। সেজন্য তারা নতুন আইনও করতে চায়। এই নিউজটি আজকে বিবিসিতে এসেছে। যদিও ব্রিটেনের অন্যান্য রাজনৈতিক দল, গ্রিন পার্টি থেকে শুরু করে অন্যান্য যে রাজনৈতিক দল আছে, তারা এর বিরোধিতা করছে এবং এই রিফর্ম পার্টি তারা যে ঘোষণাটি দিয়েছে সেখানে বলা হয়েছে তারা ক্ষমতায় এলে গ্রিন পার্টি নিয়ন্ত্রিত এলাকায় তারা অভিবাসীদের জন্য আটক কেন্দ্র, ডিটেনশন সেন্টার স্থাপন করবে এবং এই কেন্দ্রগুলোতে ডিটেনশনের অপেক্ষায় থাকা ব্যক্তিদের রাখা হবে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা 18 মাসের মধ্যে 24,000 মানুষকে আটক রাখার সক্ষমতা তৈরি করতে চায়। এই জন্য নতুন আইন ম্যাস ডিপোর্টেশন ডিটেনশন অ্যাক্ট আনার পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে স্থানীয় কাউন্সিলের আপত্তি উপেক্ষা করা সম্ভব। রিফর্ম ইউকের নেতা জিয়া ইউসুফ বলেন যে গ্রিন পার্টি অভিবাসন বিষয়ে তুলনামূলক উদার অবস্থান নেয়, তাই সেসব এলাকায় তারা অগ্রাধিকার দিবে এই সমস্ত ডিটেনশন সেন্টার তৈরি করতে। অন্যদিকে গ্রিন পার্টি অফ ইংল্যান্ডের ওয়েলস এই প্রস্তাবকে ঘৃণ্য বলে আখ্যা দিয়েছে। তাদের মতে এটি ভোটারদের বিভ্রান্ত করার একটি কৌশল এবং নির্দয় রাজনৈতিক বক্তব্য। এছাড়া লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাটের নেতারাও এই প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন। তাদের দাবি এটি বাস্তবসম্মত নয়, এটা সমাজে বিভাজন সৃষ্টি করবে। আর সরকারি তথ্য অনুযায়ী এ ধরনের নিরাপদ আটক কেন্দ্র নির্মাণে প্রতি বেডের জন্য প্রায় 5 লাখ পাউন্ড খরচ হবে। সেই হিসাবে 24,000 আসনের জন্য মোট ব্যয় দাঁড়াবে 12 বিলিয়ন পাউন্ড। বিশ্লেষকদের মতে এই পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন এবং এতে আইনি ও আর্থিক জটিলতা থাকতে পারে। তবে বিষয়টি ইতিমধ্যে যুক্তরাজ্যের রাজনীতিতে বড় ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল আপডেট ইমিগ্রেশন সংক্রান্ত, বিশেষ করে যেটি আমরা দেখতে পাচ্ছি যে রিফর্ম ইউকে তারা ইমিগ্রেন্ট বিরোধী বক্তব্য সবসময় দিয়ে আসে এবং কঠোর মনোভাব দেখিয়ে থাকে। যতটা অন্যান্য রাজনৈতিক দল এরকম দেখায় না। আর এই রিফর্ম পার্টি এটি করে বর্তমানে যুক্তরাজ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারা পার্লামেন্টে বেশ কিছু সিটও পেয়েছে এবং আগামী ইলেকশনে রিফর্ম পার্টি ইউকে ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব নিয়ে তারা আরও ভালো করতে চায়। ধন্যবাদ সবাইকে।